বিদেশে যে যেখান থেকে দেখছেন বায়ুল টিভিতে স্বাগতম। গত কয়েকদিন টানা বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বাড়ার সাথে সাথে জেলার বিভিন্ন স্থানে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লক্ষাধিক মানুষ। আমরা বায়ুল টিভিতে নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছিলাম। আমি গুলাম সারোয়ার আপনাদের সাথে আছি। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জে তুলে যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ ঢাকা মহাসড়কে। এখানে ইস্কার নামক স্থানে এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। বিশেষ করে ঢাকার সুনামগঞ্জ জন্য এই রোডটা খুবই গুরুত্বপূর্ণ। এই রোড দিয়ে যাতায়াতকারীর জন্য সাধারণ বেশি বিপাকে পড়েছেন। বিশেষ করে সিএনজির মতো অটো রিক্সা অনেক গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন এই রাস্তা দিয়ে আর কোনো গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের এই জায়গায় অনেক বন্যা 2022-এ যে বন্যা হয়েছিল, এই যে স্থানে পানি উঠেছিল, অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে জনসাধারণকে। আসলে 2022-এর মতো বন্যা হয়েছে না অন্য কোনো? না, 2022-এর মতো এখনো হয় নাই, সম্ভাবনা আছে। 2022-এ ভয়াবহ বন্যা হয়েছিল, এখনো আমরা সেই আশঙ্কা দেখছি। বৃষ্টি যখন থামছে না তখন এই পানি বাড়ার সম্ভাবনা, এবং আমরা খুবই আতঙ্কে আছি। এবং রাস্তাঘাট গুলা গর্ত হয়ে গেছে, গাড়ি চলাচল, ঢাকাগামী গাড়ি চলাচল এই মুহূর্তে বন্ধ আছে। চাষি কোনা তুমি আইছো গো, ওটা গাড়ি পার হয়ে যাওয়া লাগছে, কিন্তু একটা গাড়িও না, কিন্তু বাড়িঘর বুড়ি গেছে, তা পানি কামড়ানো বর্তমানে উঠানিটা বুড়াই। পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ, দুয়ারা, জগন্নাথপুর সহ বিভিন্ন অঞ্চলের বন্যার অবস্থা খুব ভয়াবহ হচ্ছে। বন্যার পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অনেকেই নৌকা নিয়ে যাতায়াত করতেছেন, গোখাদ্য নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। রাস্তাঘাটে পানি প্রবেশ করা বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছেন জনসাধারণকে। সুরমা, কালনি, কুশিয়ারা, জাদুকারা নদী সহ বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রথম থেকে 3টি উপজেলায় বন্যা কবলিত হলো। এখন পর্যন্ত 12টি উপজেলায় বন্যা কবলিত হয়ে পড়েছে। ভোগান্তি আতঙ্কের সুনামগঞ্জবাসী মৃত্যুর সঙ্গে হয়ে দাঁড়িয়েছে। একটানা 5 দিন ধরে পাহাড়ি দলের সাথে লড়াই করে চলছেন বানবাসীরা। পানিবন্দী হয়ে পড়ে অনেকেই বাসা ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সুনামগঞ্জ জেলা প্রশাসক জানিয়েছেন, পাহাড়ি ডল ও অতিবৃষ্টিতে সুনামগঞ্জের সুরমা নদীর তীরবর্তী নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে যারা কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদের জন্য 10 মেট্রিক টন চাল ও 2,50,000 টাকা ও শুকনো খাবার বরাদ্দ সহ বণ্টন করা হয়েছে। এছাড়াও খাবার বরাদ্দ সহ বণ্টন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুদ আছে। জেলা প্রশাসক বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন।